আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের নতুন সিরাহ কোর্স, যে গল্প রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন, আজকের এই আয়োজনের প্রথম লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, ভালোবাসা এবং সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজনে আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং যারা আজকে প্রথম হয়তো অনেকে যুক্ত হচ্ছেন, তাদের জন্য আমরা সংক্ষেপে বলে রাখি, আলহামদুলিল্লাহ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ নিয়ে 5 পর্বের একটি অভিনব আয়োজন আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গল্প আমাদেরকে শুনিয়েছেন, সেটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে অনেক সময় গল্প শোনাতেন, যে গল্পগুলির মধ্যে আমাদের জন্য শিক্ষা থাকতো। তো আমরা আমাদের এই ধারাবাহিক 5 পর্বের এই কোর্সটিকে আমরা সাজিয়েছি যেভাবে, প্রথমে আমরা কোরআনুল কারীম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বর্ণনা দিয়েছেন, সেরকম কোনো একটি আয়াতে কারিমা থেকে আমরা প্রথমে তেলাওয়াত এবং সেখান থেকে আমরা সংক্ষিপ্ত শিক্ষা নিব। এরপরে প্রতি পর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গল্প আমাদেরকে শুনিয়েছেন, এরকম 2 বা 3টি গল্প আমরা আলোচনা করব এবং সেখান থেকে আমরা শিক্ষা নেব। এরপরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম জীবনের সাথে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ ভালোবাসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার্য, তার শারীরিক সৌষ্ঠব বিভিন্ন প্রসঙ্গ নিয়ে 2-3টি বিষয় আপনাদের সামনে একদম হাদিস থেকে সরাসরি আমরা আলোচনা করব। এভাবে আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাসকে দাঁড় করাবো। এরপরে প্রত্যেক ক্লাসের পরে আপনাদের জন্য 5টি প্রশ্ন দেওয়া থাকবে এই ক্লাসের আলোকে, যেটার উত্তর দ্বিতীয় পর্বের শুরুতে আমরা 15 জনকে বিজয়ী হিসেবে প্রত্যেককে 5 শতাধিক টাকার কিতাব, মূল্যবান সিরা, বিভিন্ন গ্রন্থ উপহার দিব এবং তার জন্য একটি আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, যেখানে আপনাদেরকে সেই বিষয়ের উত্তরগুলি জমা দিতে হবে। তার পদ্ধতি ইনশাল্লাহ এই লাইভের ডেসক্রিপশানে এবং কমেন্ট বক্সে আপনাদের জন্য প্রশ্ন এবং সেটি দেওয়া থাকবে। তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ, গতকালকেই আমরা এই ঘোষণাটি দিয়েছিলাম, আজকে আমরা যুক্ত হয়েছি। অনেকেই আমাদের এখন পর্যন্ত বিষয়টি হয়তো জানেন না। বরাবরের মতো যে কোনো লাইভ শুরুর সময় আমরা আপনাদের কাছে আশাবাদ ব্যক্ত করি, সুযোগ থাকলে আপনারা লাইভটি আপনাদের টাইম লাইনে, আপনাদের ওয়াচ পার্টিতে, আপনাদের কোনো গ্রুপে আপনারা শেয়ার করে দিয়ে আবার লাইভে ঢুকে পড়বেন। আপনাদের বাচ্চা কাচ্চারা যারা আপনাদের ফেসবুক অথবা আপনাদের সাথে কানেক্টেড আছে, আপনারা তাদেরকে কাছে ডেকে নেন, কেননা এটি বাচ্চা এবং তরুণদের জন্য মূলত উৎসাহ দেওয়ার ক্ষেত্রে। পিতামাতার হয়ে বাচ্চাদের পক্ষ থেকেও আপনারা উত্তর দিয়ে তাদের নামও কিন্তু আমাদেরকে উত্তরদাতা হিসেবে প্রেরণ করতে পারবেন। এতে করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ প্রেমে উদ্ভাসিত হবে এবং তাদের ভালো লাগা কাজ করবে। সুতরাং আপনাদের কাছে দাবি দিচ্ছি যে আপনারা মেহেরবানি করে লাইভটি শেয়ার করুন। আমরা মেহেরবানি করে চলুন তাহলে আমরা একসাথে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ কোর্সের প্রথম পর্বে আমরা আজকে প্রথম ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা কোরআনুল কারীমের 24 নম্বর সূরা আনফালের 8 নম্বর আয়াত, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, সে আয়াতে কারিমা এবং তার শিক্ষাটি আমরা দেখার চেষ্টা করি। রাসূলের সিরার সবচেয়ে বড় উৎস হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীমের এমন কোনো পাতা নাই যে পাতাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো আয়াতে কারিমা দেন নাই। আল্লাহ কোনো না কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কি বলছেন, চলুন আমরা শিখে নেওয়ার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল। آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم
লিমা ইউহীকুম ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ৮ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়াল রাসূল, হে ঈমানদারগণ, তোমাদেরকে দুইটা আহ্বানের প্রতি সাড়া দেওয়া তোমাদের জন্য ফরজ করা হলো। তোমরা আল্লাহ এবং তার রসুল যেদিকে তোমাদেরকে ডাক দেন, তোমাদের রসুল তোমাদেরকে যেদিকে ডাক দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে, তোমরা সেদিকে সাড়া দাও। এটা তোমাদের জন্য দায়িত্ব, ঈমানদারদের জন্য। তোমরা যেদিকে সাড়া দিচ্ছ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেদিকে ডাকছেন, আল্লাহ অভিনবভাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকটাকে একটা ভিন্ন নামে পরিবেশন করেছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, তোমাদেরকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে ডাক দেন এর ভিতরেই তোমাদের জন্য জীবন নিহিত আছে। সুবহানাল্লাহি বিহামদিহি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে আল্লাহ এবং রসুলের দিকে যখন তোমাদেরকে ডাক দেন, তোমরা জেনে রাখো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ডাকের মধ্যে তোমাদের জন্য জীবন আছে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ বলছেন ওয়া আলামু, আর জেনে রাখো। প্রথমটা হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকের দিকে তোমাদেরকে জীবন আছে। তোমরা বুঝতে পারছো না যে তোমাদের এর মধ্যে কি আছে, আল্লাহ বলছেন এর মধ্যে তোমাদের জন্য জীবন আছে। সুবহানাল্লাহ। একটা মানুষের দুটা রূপ, একটা মরণ আর একটা জীবন। আল্লাহ বলছেন তুমি যদি রসুলের আহ্বানের দিকে সাড়া দাও, এর মধ্যে তোমাদের জীবন আছে। কেমন করে? আল্লাহ বলছেন ওয়া আলামু, আর জেনে রাখো, আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং তার আত্মা এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে একটা ব্যারিয়ার দাঁড় করায় দিতে পারেন, এর মাঝে আল্লাহ দাঁড়ায় যেতে পারেন। এই কথাটা হুমকি সদৃশ। আল্লাহর দিকে যখন তোমাকে আহ্বান করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাকে আল্লাহর দিকে আহ্বান করবেন, তোমরা এর দিকে সাড়া দাও হে ঈমানদারগণ, তোমাদের এর ভিতরে জীবন আছে। যদি তোমরা সাড়া না দাও, তাহলে তোমাদের অন্তর আর তোমাদের শরীর তো শরীরের মতোই থাকবে। দেখা যাচ্ছে বাহ্য দৃষ্টিতে একজন খুব সুন্দর সুঠাম মানুষ, হ্যান্ডসাম, কিন্তু আল্লাহ বলছেন তার অন্তর আর তার এই যে শরীর, এই দুটোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইচ্ছা করলে একটা আচ্ছাদন দিয়ে দিতে পারেন। তার মানে আল্লাহ রসুলের আহ্বানে কেউ যদি প্রত্যাখ্যান করে, কেউ না শুনে, তাহলে তার অন্তরটা মরে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, আর জেনে রাখো রব্বুল আলামিনের কাছেই তোমাদেরকে একদিন এসে একত্রিত হতে হবে। সুতরাং এই আয়াতে কারিমা, যেটা সূরা আনফাল 24 নম্বর সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানকে এত মূল্যায়ন করেছেন। আল্লাহ রসুলের সিরা এখানে বলছেন যে রসুল তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট আল্লাহ এবং রসুলের দিকে যে আহ্বান করেন, এর ভিতরে তোমাদের জন্য জীবন আছে। আর তোমরা যদি এরকম না করো, তাহলে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় বিপদ আছে। নিশ্চয় আল্লাহর কাছে তোমাদেরকে একত্রিত হতে হবে। সুতরাং এই আয়াতে কারিমার দ্বারা আমরা আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিষয়ে আমরা কিন্তু এখান থেকে টের পাই যে রসুল সাল্লামের জীবনের ভিতরে, রসুল সাল্লামের আহ্বানের ভিতরে কি আছে। এটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বড় একটি বার্তা। এই ছিল আজকে কোরআন থেকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটু শান, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ছোট্ট একটুখানি একটি বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার চলুন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য যে গল্প শুনিয়েছেন, আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা গল্পে আমরা প্রবেশ করব। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা এক অভিনব গল্প, যে গল্পটি ঈমানদারদের হৃদয়ের মধ্যে বড় বেশি জাগরণ নিয়ে আসে, ঈমানদারদেরকে বড় বেশি তৃপ্তি দেয়, আনন্দ দেয়। এরকম একটি গল্প কিন্তু আজকে আমরা শুনব। আজকের গল্পের শিরোনাম আমরা দিয়েছি এক বালকের ঈমান এবং হিকমার প্রভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক অঞ্চলে অনেক দিন আগে একজন রাজা বা একজন সম্রাট ছিলেন। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা গল্প। একজন সম্রাট ছিলেন, একজন রাজা ছিল, আর সেই রাজ দরবারে অনেক জাদুকর ছিল। সচরাচর রাজারা জাদুকর পুষ্ট, তাদের প্রভাব প্রতিপত্তি বিভিন্ন কিছু খাটানোর জন্য।
তারা ব্ল্যাক ম্যাজিক করতো, এরকম একজন জাদুকর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একসময় সেই রাজদরবারের যে প্রধান জাদুকর, সেই জাদুকর আস্তে আস্তে বৃদ্ধ হতে শুরু করলো, সে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সে বার্ধক্যে পৌঁছাচ্ছে, এমন সময় সে একদিন রাজার কাছে বলল যে রাজামশাই, আমার কাছে এমন একজন বালককে পাঠান, এমন একজন বুদ্ধিদীপ্ত বালককে আমার কাছে পাঠিয়ে দেন, যেই বালকটিকে আমি আমার যে জাদু, যেটি আমি জেনেছি, যেটি আমি শিখেছি, আমি আমার মৃতের আগে সেই জাদুটা তাকে আমি শিখিয়ে দিতে চাই। তখন রাজা অনেক পছন্দ করে একজন বালককে সেই রাজার পক্ষ থেকে জাদুকরের কাছে প্রেরণ করলেন। জাদুকরের কাছে যখন সেই বালককে প্রেরণ করা হলো, এই বালকটি তখন নিয়ম করে সকাল সন্ধ্যা জাদু শেখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই জাদুকরের কাছে যেতে শুরু করলো। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে, যখন সেই বালক এই জাদুকরের কাছে জাদু শেখার জন্য যেতে শুরু করলেন, করা অবস্থাতে পথিমধ্যে তিনি এক জায়গায় একটি ডেরা পেলেন, এক জায়গায় একটি ঘর পেলেন, এক জায়গায় তিনি দেখতে পেলেন যে একজন সাধক, একজন সন্ন্যাসী টাইপের মানুষ, একজন ভিন্ন টাইপের বুজুর্গ টাইপের একজন মানুষ, তিনি তার একটি বিশাল বড় সেই জায়গাতে একটি আমরা বলতে পারি যে সেই জায়গাতে তিনি একটা ডেরা তার, অথবা একটা তার যে জায়গাতে তিনি থাকেন এরকম একটা জায়গা তিনি দেখতে পেলেন। এই জায়গাতে তিনি দেখলেন যে একটা লোক, তিনি সাধনা করেন এবং তিনি ভিন্ন রকম কিছু কথাবার্তা বলেন। তার কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা আছে, সৃষ্টিকর্তা এক তার কথা আছে, তার উপাসনার কথা আছে। এই বালকটি সেই সাধকের কাছে যাওয়ার পরে বসতো এবং তার কথা শুনে সে খুব মুগ্ধ হয়ে যেত। এখন যখন সে তার কথা শুনে মুগ্ধ হতো, এই মুগ্ধ হওয়ার কারণে সেখানে তার কিছু সময় নষ্ট হতো। যখন সে জাদুকরের কাছে যে আবার পৌঁছাতো, জাদুকরের কাছে পৌঁছানোর সাথে সাথে জাদুকর তাকে বলতো, এই বালক, তোমার না আরও আগে আসার কথা, তুমি দেরি করে কেন এসেছো? যখন জাদুকরের কাছে পৌঁছানোর পরে বালক এই দেরি করে আসার কথা যখন বর্ণনা করতে পারতো না, তখন জাদুকর তাকে খুব মারতো যে তোমাকে টাইমলি আসতে বলা হয়েছে, তুমি কেন দেরি করে আসো? তো একদিন ওই বালক সেই সাধকের কাছে আসলো। সেই সাধকের কাছে যখন আসলো, আসার পরে সেই আবেদ বান্দার আস্তানায় আসার পরে বলল যে হে সাধক, আপনার কাছে যে আমি আসি, আসার পর আমি যখন আপনার কাছে আপনার কথা শুনি, আপনার কথা শুনে আমাকে খুব ভালো লাগে, আমাকে প্রভাবিত করে। তো আপনার কথা শোনার কারণে আমার জাদুকরের কাছে যেতে আমার একটু দেরি হয়ে যায়, এই জন্য সে আমার দেরি হলে খুব প্রহার করে। তো আপনি আমাকে এমন কোনো হিকমা অবলম্বনের বুদ্ধি দেন যাতে করে জাদুকর আমাকে মারতে না পারে। তখন সেই সাধক তার আস্তানায় সেই বালককে বললেন যে দেখো বালক, তুমি তো আমার কথা পছন্দ করো, তো তোমাকে আমি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। তুমি যদি জাদুকরের কাছে দেরি করতে যাও, যাওয়ার পরে তুমি বলবে আমার বাড়ি থেকে আপনার উদ্দেশ্যে প্রেরণ করতে তারা দেরি করেছে। আর যদি ওইখানে যাওয়ার পরে যেহেতু আমার কাছে সময় দিয়ে আবার জাদুকরের কাছে তুমি জাদু শিখতে যাও, সেখানে যদি তোমার জন্য দেরি হয়, তাহলে তুমি বাড়িতে এসে যদি তোমার বাড়ির লোকজনকে ভয় পাও যে আমার তো এখানে সময় নষ্ট হয়ে গেছে, জন্য আমাকে বকবে যে এই সময় তোমার আসা কথা, তুমি কেন দেরি করছো, তাহলে তুমি বাড়িতে আসার পরে আবার বলবে যে জাদুকর বাড়ির উদ্দেশ্যে যখন আমাকে প্রেরণ করতে গেছে তখন আমার আসতে একটু দেরি হয়ে গেছে। এই ছিল সেই বালককে শিখিয়ে দেওয়া সেই আমাদের যে সাধক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাধক বা সন্ন্যাসী, তার একটা কৌশল। তো এইভাবে সেই বালকটা সেই জাদুকরের কাছেও যায়, আবার সেই আবেদ সেই সন্ন্যাসীর কাছে যায়। একদিন হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বালকটি সেই সাধক ব্যক্তির আস্তানা থেকে বের হয়ে জাদুকরের উদ্দেশ্যে রওনা দিবে জাদু শেখার জন্য। এমন সময় সে রাস্তার সামনে দেখতে পেল প্রকাণ্ড একটা প্রাণী। এইরকম প্রাণী সে দেখে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রাণীটা কেমন তার বর্ণনা দেন নাই, তবে হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিসের ভিতরে, প্রকাণ্ড এক প্রাণী। এই প্রাণীর ভয়ে রাস্তার মানুষেরা সে কারো কামড়াচ্ছে না বা ক্ষতি করতেছে না, কিন্তু ওই পারের মানুষ এপার আসতে পারছে না, এই পারের মানুষ ওই পার যেতে পারছে না। যেমন আমরা অ্যানাকোন্ডা দেখেছি অনেক সময়, ধরেন সাজেস অ্যানাকোন্ডা, এরকম একটা বিশাল একটা প্রাণী। তখন সেই বালক চিন্তা করলো, আজকে আমি একটা পরীক্ষা নিজের উপরে নিজে নিব। কি পরীক্ষা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তখন সত্যের সন্ধানী হয়ে আল্লাহর সাথে একটা জিনিস যুক্ত করলো। সেই বালকটি বলল যে আমি হাতে একটা পাথর নিলাম, এরপরে হে আল্লাহ,
যে সন্ন্যাসীর কাছে, যে সাধকের কাছে আমি তোমার কথা শুনি অথবা আল্লাহর কথা বলে যে মানুষটা, সে যদি জাদুকর অপেক্ষা সত্য হয়, সে যদি জাদুকরের থেকে ভালো হয়, তার কথা যদি জাদুকর অপেক্ষা কল্যাণকর হয়, তাহলে এই প্রস্তর নিক্ষেপে তুমি তাকে মেরে ফেলো, এই প্রাণীটাকে তুমি সরিয়ে দাও। এই কথা বলে সে যখন এই পাথর নিক্ষেপ করলো, তার ছোট্ট একটু পাথরে সে বিশাল আকার এই প্রাণীটি সাথে সাথে মারা গেল। মারা যাওয়ার সাথে সাথে সেই প্রাণীটি মারা যাওয়ার পরে রাস্তার পাশে সে চলে গেল, মানুষের জন্য পথটা উন্মুক্ত হয়ে গেল। সে তখন তার মনের মধ্যে বিশ্বাস প্রতীত হয়ে গেল যে আসলে তো জাদুকর অপেক্ষা আমি যার কাছে এই কথা শুনছি তার কথা আমাকে টানে, সে তাওহীদের কথা বলে, আল্লাহর কথা বলে, সুতরাং সেই ব্যক্তিটা নিশ্চয় আমার থেকে, আমি তার কাছে বেশি ভালো কিছু পাবো। তো এই ঘটনা ঘটার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই বালকটি আবার সেই ডেরাতে ফেরত আসলো, সেই আস্তানায় সাধকের কাছে ফেরত আসলো। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সেই লোকের কাছে এসে সেই বালক বলল যে আজকে রাস্তায় এরকম এরকম ঘটনা ঘটেছে, আমি তো এরকম করে একটা পাথর নিক্ষেপ করেছি, সাথে সাথে কিন্তু সেই প্রাণীটি মারা গেছে। তখন সেই সাধক ব্যক্তি তাকে বললেন, হে বালক, তুমি তো বুজুর্গিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় দিক দিয়ে আমার থেকেও তুমি অনেক বেশি এগিয়ে গেছো, কিন্তু বালক, তোমার সামনে একটা কঠিন দিন আসতেছে, সেই দিন কিন্তু তোমার পরীক্ষা হয়ে যেতে পারে। তবে তোমার কাছে আমি বলে রাখি, যেদিন তোমার এরকম দিন আসবে, সেই দিন তোমার যে অত্যাচার হতে পারে, সেই অত্যাচারের দিনে কিন্তু আমার নাম বলে দিও না, যেন খবরদার আমার নাম প্রকাশ করে দিও না। বালককে এই কথা বললেন। বলার পরে এরপরে বালক বেশিরভাগ সময় ওই সাধকের কাছে যায়, সাথে জাদুকরের কাছেও যেতে বাধ্য হয় সে। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বালকের মধ্যে 3টা মর্যাদা দান করে দিলেন। 1 নম্বর, যদি জন্মান্ধ কেউ হয় তাহলে তার চোখে হাত দেওয়ার সাথে সাথে তার চোখে দৃষ্টি ফেরত চলে আসে। দ্বিতীয়, কোনো ব্যক্তির যদি কুষ্ঠ রোগ থাকে, ধবল যেটা বলি আমরা, ঠোঁটে কুষ্ঠ ঘা হয়ে যায়, এই ধবলে যদি হাত ছুঁয়ে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নামে ভালো হয়ে যায়। এবং সেই ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কথা বলে যদি ঝাড়ফুঁক করে, অসুস্থ সুস্থ হয়ে যায়। অন্ধ দৃষ্টি পায়, কুষ্ঠরোগী ভালো হয়, অসুস্থ সুস্থ হয়। এরকম করতে করতে সেই বালকের নাম ডাক সব দিক ছড়িয়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গল্প শুনিয়ে বলছেন যে দেখো, এদিকে হঠাৎ করে ওই যে রাজা, যেই রাজা ওই বালককে একজন জাদুকরের কাছে জাদু শেখার জন্য পাঠাচ্ছিল, সেই রাজ দরবারে রাজার খুব প্রিয় একজন সাথী, সেই সাথীর হঠাৎ করে তার চোখ হারা হয়ে যায়। সে যখন খবর পায় যে এরকম একজন বালক আছে, যেই বালকটি এরকম চোখ ছুঁয়ে দিলে অথবা তার চিকিৎসা করলে সাথে সাথে তার চোখ ভালো হয়, সে অনেক উপঢৌকন নিয়ে সেই বালকের কাছে আসলো। রাজ দরবারের রাজার সাথী একজন আসার পরে সে বলছে, হে বালক, আমি শুনেছি তুমি নাকি চক্ষু নষ্ট হয়ে গেলে, মানুষের দৃষ্টি না থাকলে তুমি নাকি দৃষ্টি দিয়ে দিতে পারো, অথবা তোমার জন্য এই হাদিয়া তোহফা, মেহেরবানি করে আমার দৃষ্টিটা আমাকে ফেরত দিয়ে দাও। এই কথা শুনেই সাথে সাথে সেই বালক সেই লোককে বলল, দেখুন, আমি তো কিছুই করি না, সব কিছু করেন আমার রব আল্লাহ। অতএব আপনার চক্ষু যদি আপনি ফেরত চান তাহলে আল্লাহর প্রতি ঈমান আনেন। আপনি যদি ঈমান আনেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আমার আল্লাহই চক্ষু দেন, আমি দেই না। অতএব আপনার জন্য আমি দোয়া করব, আল্লাহ যদি চাহেন তো আপনি আপনার চক্ষু ফেরত পেয়ে যেতে পারেন। এই কথা বলার সাথে সাথে সেই ব্যক্তি ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনে ফেলল। ঈমান আনার সাথে সাথে সেই বালক আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই লোককে তুমি তোমার রহমতে, তোমার দয়ায় চক্ষু ফেরত দিয়ে দাও। সাথে সাথে সেই লোক দৃষ্টি পেয়ে গেল। দৃষ্টি পেয়ে পরের দিন সে রাজ দরবারে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজা তখন তাকে জিজ্ঞাসা করছে, এই তুমি না গতকালকেই দেখলাম অন্ধ, তোমার চোখ এরকম করে কেমন করে ঠিক হয়ে গেল, তোমার চোখ কেমন করে ঠিক হলো, এটা তুমি কোত্থেকে পেলে? সেই লোকটি তখন সাথে সাথে বলতেছে যে দেখুন, এই চোখটি আমার রব আমাকে ঠিক করে দিয়েছেন। রাজা জিজ্ঞাসা করলো, আমি ছাড়া তোমার আবার রব কে? সেই বালক বলল যে দেখুন, আপনার রব এবং আমার রব যিনি আল্লাহ, তিনি আমার চক্ষুকে ঠিক করে দিয়েছেন। রাজার সাথে সাথে বলল, এই লোককে গ্রেপ্তার করো, এত বড় নিমক-হারামি কথা বলতেছে সে, আমি ছাড়া তার কোনো রব থাকতে পারে নাকি? অসম্ভব। এক্ষুনি তুমি যেটা বলছো যে তো বাদশার রব এবং তোমার রব উভয় আল্লাহ, এই কথার থেকে তুমি ফেরত আসো, তাছাড়া তোমার কঠিন শাস্তি পেতে হবে। আর বলো তুমি এটা কোথার থেকে শিখেছো? যখন তার প্রতি ব্যাপক অত্যাচার করা শুরু হলো,
এই ব্যাপক অত্যাচার করার সময়, নির্মম নির্যাতনের সময় সেই লোকটি সেই বালকের নাম বলে দিল যে এই বালক আমাকে আল্লাহর প্রতি ঈমান আনায়, তারপরে আমার জন্য দোয়া করছে। আমি তৎক্ষণাৎ প্রমাণ পেয়ে গেছি আমার রব আসলে কে। তখন রাজা নির্দেশ দিল, এই বালক তো সেই বালক নাকি যেই বালককে আমি জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছিলাম, ধরে নিয়ে আসো, তাহলে তো সে মনে ভালোই কাজ করছে। ধরে নিয়ে আসছে বালককে বলছে নিয়ে আসার পরে যে, এই বালক, তুমি শুনলাম চক্ষু নাকি ঠিক করে দিচ্ছ, তুমি শুনলাম অসুস্থকে সুস্থ করে দিচ্ছ, তুমি শুনলাম জাদুবিদ্যার বলে তুমি নাকি মানুষের কুষ্ঠরোগকে ভালো করে দিচ্ছ, তুমি কি এইসব জাদুবিদ্যার বলে করছো? সাথে সাথে সেই বালকটি বলল, না বাদশা, আস্তাগফিরুল্লাহ, আমি এরকম কেমন করে এই কাজ করতে পারি? এটা বরং আল্লাহ রাব্বুল আলামিনই করছেন, এটা কোনো জাদুবিদ্যার যোগ্যতা নাই, কোনো জাদুর এই যোগ্যতা নাই। যিনি আপনার আমার রব আল্লাহ এটা করছেন, আমি কেবলমাত্র আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ছাড়া এই কাজ কেউ করতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথা বলার সাথে সাথে যেই লোকের চক্ষু ভালো হয়েছিল রাজার সাথী এবং যেই ব্যক্তিটা ওইখানে ওই বালকটি এসেছিল, উভয়ের প্রতি তুমুল অত্যাচার করতে শুরু করে দেওয়া হলো। অত্যাচার যখন তুমুল পর্যায়ে চলে গেল, তখন বাদশার কথা তখন বললো, তোমরা ঈমান থেকে দূরে সরে যাও, ঈমান থেকে তুমি দূরে সরো। কোনোভাবেই যখন ঈমান থেকে সে সরছে না, তখন সেই বালকের অত্যাচারে বালককে জিজ্ঞাসা করলো, তোমাকে এটা কে শিখিয়েছে? বালক এক পর্যায়ে তার যে ওস্তাদ, তার যে সাধক, তার যে আস্তানায় যে তিনি এই অনুপ্রেরণা আল্লাহ রবকে চিনেছেন, সেই ব্যক্তির নাম তিনি তখন বলে দিলেন সহ্য করতে না পেরে। তখন সেই ব্যক্তিকে ধরে নিয়ে আসা হলো, সেই সাধককে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে বলা হলো, তুমি তোমার এই কথা থেকে প্রত্যাহার করে নাও, রব হিসাবে আমাকে মানো এবং আল্লাহর প্রতি থেকে ঈমান হারা হও। কোনোভাবেই যখন সে শুনছিল না, রাসূল বলছেন, তখন তার প্রতি যে অত্যাচার করা হলো, ওই বাদশার সাথীকে একটা করাত নিয়ে আসা হলো, যেটাতে আমরা গাছ কাটা করাত দেখতে পাই, যে গাছের ডোম কাটে, মাথার মাঝ বরাবর বসায় বলা হলো, এখনো বলো যে তুমি এই ঈমান থেকে সরেছি কিনা। তিনি বললেন, জীবনের জন্য না, মরণের জন্য না, আমার রব একজন। এই কথা বলার সাথে সাথে তার মাথার মধ্যে দিয়ে করাত দিয়ে চিরে এফার থেকে ওপার দুই দিকে আলাদা করে দেওয়া হলো। আল্লাহু আকবার। তারপরেও তিনি ঈমান থেকে দূরে সরে যান নাই। এরপরে বাদশার যে সাথী, তার সাথেও একই অত্যাচার করা হলো। তারপরেও সে ঈমান থেকে যখন সরল না, বাদশা তখন বলল, এই দুইজনকে তো মেরেছি, আর যে বালক, এই বালকের দ্বারা এরকম হচ্ছে, ওকে এইরকম সহজভাবে মারবো না। তোমরা যাও, এই বালককে একটা উঁচু থেকে উঁচু পাহাড়ের মধ্যে নিয়ে যাও, উঁচু থেকে উঁচু একটা পাহাড়ে নিয়ে যেয়ে ওই পাহাড়ের উপর থেকে ধাক্কায় সেখান থেকে তোমরা ফেলে দিবে, যাতে সে গড়াতে দুনিয়ার সবচেয়ে বেশি কষ্ট পেতে লোকজন দেখুক কি পরিণতি হয় বাদশার বিরুদ্ধে কথা বললে। এরকম করে তাকে হত্যা করে ফেলো। লোকজন তার দুই বাহু ধরে বেঁধে নিয়ে সেই পাহাড়, অনেক উঁচু পাহাড়ের পরে উঠলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই না পাহাড়ের উপরে উঠলো, উঠার পরে সবাই যখন একদম শৃঙ্গে উঠে গেছে, এখনই ধাক্কা দিয়ে তাকে ফেলে দিবে। রসুল বলছেন, সেই সময় সেই বালক আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, তুমি এদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে তুমি এদেরকে শাস্তি দাও, তোমার যেভাবে পছন্দ হয় সেভাবে এদের হাত থেকে আমাকে হেফাজত করো। ভাষাটা বোঝেন। বালক বললেন, আল্লাহ, তোমার যেভাবে পছন্দ সেভাবে তুমি এই অত্যাচারীদের হাত থেকে আমাকে তুমি রক্ষা করো। আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে রসুল বলছেন, পাহাড় কেঁপে উঠলো। আশ্চর্যজনকভাবে পাহাড় এমনভাবে কাঁপলো, ছেলেটি তার জায়গাতে ঠিক দাঁড়ায় থাকলো, আর লোকগুলা যারা ফেলতে গিয়েছিল তারাই গড়িয়ে নিচ পর্যন্ত আহাজারি করতে মারা গেল। বা সেই ছেলেটি আস্তে করে নিচ পর্যন্ত নেমে এসে নিজেই বাদশার দরবারে গেল। রাজা বলল, কি ব্যাপার, তোমাকে ফেলতে পাঠিয়েছিলাম, তুমি কিভাবে ফেরত আসলে? বলল, রাজামশাই, যারা ফেলতে গিয়েছিল তারা আমাকে ফেলতে পারেনি, আমার রব আমাকে রক্ষা করেছেন। সাথে সাথে বাদশা নির্দেশ দিল যে একে নিয়ে এবার পাহাড়ের উপরে নয়, এমন এক সমুদ্র অথবা নদীর মধ্যে নিয়ে যাও। হাদিসের মধ্যে নদীর কথা এসেছে, নদীর মধ্যে নিয়ে যায়, বিস্তীর্ণ এক নদীর মাঝ বরাবর নিয়ে যায়, তাকে ফেলে দিবা, চুবাই মেরে দিবা, যাতে তার অস্তিত্বের খবর কেউ কোনোদিন খুঁজে না পায়। সবাই তাকে নৌকায় করে নিয়ে গেল, ঠিক মাঝ নদীতে নিয়ে যায় ফেলবে। এরকম সময় সেই বালক আল্লাহর কাছে ফরিয়াদ করেন, হে আল্লাহ, তুমি এদের হাত থেকে যেভাবে ইচ্ছা, তুমি যেভাবে পছন্দ করো সেভাবে তুমি আমাকে হেফাজত করো। সাথে সাথে নৌকা একদিকে কাত হয়ে গেল, সব মানুষ পড়ে গেল, আরেকদিকে কাত হয়ে গেল, সব মানুষ পড়ে গেল। মাঝে যিনি দাঁড়িয়েছিলেন সেই বালক, তিনি তার মতোই থাকলেন, তিনি নৌকা বেয়ে আবার নিয়ে চলে আসছেন। আসার পরে বাদশা বলল, তোমার সাথীরা কই? বলে, আমি আমার আল্লাহকে বলেছিলাম তাদের হাত থেকে যেভাবে ইচ্ছা সেভাবে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ আমাকে হেফাজত করেছেন, তাদেরকে ডুবিয়ে মেরে ফেলেছেন।
এরপরে বালক একটা অভিনব কথা বলল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্পের পয়েন্ট কিন্তু এই জায়গা থেকে। এ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গল্পের শিক্ষাটা এবং পয়েন্টটা এই জায়গা থেকে, গভীর মনোযোগে আপনারা খেয়াল করেন। এরপরে সে বালক স্বপ্রণোদিত হয়ে বাদশাকে বলছে, বাদশা এভাবে আপনি আমাকে হত্যা করতে পারবেন না, আমি আপনাকে বুদ্ধি দিতে চাই যে আমাকে তো আপনি হত্যা করতে চান, কিভাবে আপনি আমাকে হত্যা করবেন এই বুদ্ধিটা আমি আপনাকে দিয়ে দিতে চাই। বাদশা বলল, তাহলে বলো কিভাবে তোমাকে হত্যা করব। বাদশাকে বলল, এটাই হিকমা, এই যুবকটি বালকটির হিকমা। তিনি বললেন যে একটা মাঠের মধ্যে, বিস্তীর্ণ মাঠের মধ্যে লোকজন জড়ো করেন, করার পরে এই মাঠের মধ্যে একটা খেজুরের কুণ্ড আপনি পুঁতে দেন, একটা খেজুরের কুণ্ড। এই খেজুরের কুণ্ডের মাথার উপরে আমাকে বেঁধে ফেলবেন। বেঁধে ফেলার পরে এই যে আমার দেখতেছেন আগেকার মানুষের তীর ধনুক থাকতে, আমার তুনির ভিতরে তীর আছে, বেঁধে ফেলার পরে আমার তুনি থেকে একটা তীর আপনাকে নিতে হবে, নিয়ে দূর থেকে ওই তীরের সাথে লাগিয়ে আপনাকে শিখিয়ে দিচ্ছি, আপনি বলবেন বিসমিল্লাহি রব্বিল গোলাম, বিসমিল্লাহি রব্বিল গোলাম, বিসমিল্লাহি রব্বিল গোলাম। আপনি যেই বলবেন এই বলে তীরটা নিক্ষেপ করবেন। তীর নিক্ষেপ করলে এই তীরে কেবল আমাকে মারা সম্ভব। রাজা চিন্তা করলো, বাবা যাকে হত্যা করতে চেয়ে পারছি না সেই বুদ্ধি দিচ্ছে। বাদশার নির্দেশে মাঠ প্রস্তুত, লোক প্রস্তুত, মধ্যে লাগিয়ে দেওয়া হলো বড় একটা খেজুরের গাছ, মাথায় বেঁধে ফেলে তুনির থেকে তীর নিয়ে বাদশা বলল আমি নিজেই তাকে হত্যা করব। সে কিভাবে হত্যা করলো? বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে যেই না তীর মেরেছে, হাদিসের মধ্যে আসছে কান আর চিবুক, কান আর চোখ এই দুটার মাঝে এই জায়গাতে, এই চিবুকের মধ্যে হাদিসের মধ্যে আসছে এই জায়গাতে ওই গোলামটার এই জায়গাতে, ওই বাচ্চাটার এই জায়গাতে তীরটা ঢুকে গেল। তিনি এই জায়গাতে হাত দিলেন, চোখ বন্ধ করলেন, এই অবস্থাতে তিনি মৃত্যুবরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মৃত্যুবরণের দৃশ্য দেখে ওই যুবকের আশপাশে, ওই তরুণের আশপাশে, বালকের আশপাশে যত মানুষ এসেছিল সবাই সাথে সাথে বলল, যে পাহাড়ের উপরে তোলা হয়েছিল মারতে পারে নাই, নামিয়ে দিয়েছিল সমুদ্রের মধ্যে মারতে পারে নাই, কিন্তু আমরা দেখতে পেলাম যে বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করছি। ওটা বাদশা নিজেও বলল যে তার নিজের নামে না, সে বলছে এই রবের যে গোলাম সে তো স্বীকার করে গেছে আল্লাহ তার নামে তীর নিক্ষেপ করে মারা গেল, তাহলে এইগুলা তো আমাদের রবই না। সব মানুষ সাথে সাথে বলে উঠলো আমানতু বিরব্বি হাযাল গোলাম, আমরা এই রবের যিনি গোলাম তার প্রতি ঈমান আনলাম। বাদশা তো দেখলো পুরাপুরি দান বদলাই গেল, তাকে মারতে চাইলাম আর কাহিনী করতে চাইলাম উল্টা, এখন দেখলাম যে সব মানুষ ঈমান এনে ফেললো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গল্পতে বুঝাচ্ছেন এটা ছিল এই যুবকের জন্য, এই তরুণের জন্য হিকমা। একজন একজন করে কয়জনকে দাওয়াত দিবে, তার ঈমানটা তার ভিতরে এমন প্রতীত হয়েছিল, সব মানুষকে সামনে নিয়ে আমানতু বিরব্বিল গোলাম যখন বলা হলো তখন সব মানুষ ঈমান এনে ফেললো। বাদশার সাথে সাথে ক্ষিপ্ত হয়ে গেলেন যে এইভাবে তো তার পরিষদ বলল আপনাকে করতে, এটা নিষেধ করেছিলাম, হাদিসের মধ্যে আসছে, আর ঠিক ঠিক যা করতে হবে তাই তো হয়ে গেল। এই বাচ্চার যে দাওয়াতের কার্যক্রম, আপনি যে রব নয় এটা তো প্রকাশ হয়ে গেল। বাদশা বলল হাদিসের মধ্যে চৌরাস্তার মাথায় একটি গর্ত খনন করো। এই গর্ত খনন করার পরে যারাই বলবে যে বাদশার প্রতি ঈমান নেয় না, আল্লাহর প্রতি রব স্বীকার করছে, সবাইকে ওই গর্তের মধ্যে অগ্নিকুণ্ড জ্বালিয়ে তার মধ্যে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। একের পর এক, এই তুমি ঈমান থেকে সরবে, কেউ সরে না ঈমান থেকে, আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে। আর আশপাশ থেকে রাজা এবং তার সভাসদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবাই দেখছে, কি মর্মান্তিক দৃশ্য। এমন সময় অভিনব একটি কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মা ভূমিষ্ঠ তার একটা শিশু, দুধের শিশু কোলে নিয়ে আসে, সেও বলছে আমানতু বিরব্বি হাযাল গোলাম, এই গোলামের রব যিনি আল্লাহর প্রতি ঈমান এনেছি। এই বান্দি, তুমি তোমার কোলের মধ্যে শিশু, বলো এক্ষুনি তুমি ঈমান থেকে তুমি সরবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে মেয়ের কোলের মধ্যে তার শিশু, এই শিশুটার জন্য তার হৃদয়ের মধ্যে কষ্ট শুরু হয়েছে। আহারে, এই বাচ্চা তো কিছুই বুঝতেছে না, এখন আমাকে তো মরতে হলে একে নিয়ে ঝাঁপ দিতে হবে, আমাকে ফেলে দিবে একে সহ, ইতস্তত করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাথে সাথে সেই শিশুর মুখ দিয়ে কথা বের হয়ে গেল। সেই শিশু বলল, মা আপনি সত্যের উপরে আছেন, আপনি পিছু পা হবেন না, আপনি হকের উপরে আছেন, আপনি হকের উপর মৃত্যুবরণ করুন। এই কথা বলার সাথে সাথে সে শিশু সন্তান সহ সে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে, তারপরে সে ঈমান থেকে দূরে সরে যায় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন এই গল্প শুনিয়েছেন,
এই গল্পে শোনানোর পরেই আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের সূরা বুরুজ আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে এই ঘটনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মেনশন না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বর্ণনার সাথে যেই সাহাবীদের ঈমান দীপ্ততার যে ঘটনা শুনলেন আল্লাহ কোরআনে দিয়ে দিলেন। আল্লাহ কি বলছেন? কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গল্পের সত্যাসত্য দিয়ে বললেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদেরকে যখন হত্যা করা হচ্ছিল, আন-নারি যাতিল ওয়াকুদ, সেখানে প্রজ্বলিত অগ্নিকাণ্ড জ্বালানো হয়েছিল, ইযহুম আলাইহা কুউদ, আশপাশে বসে বসে তারা এটা দেখছিল। আল্লাহ বলছেন, ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আর ইমানদারদের সাথে যা তারা করছিল সেটা পর্যবেক্ষণ করা হয়েছিল। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এই ঘটনায় স্বল্প সংখ্যক ছাড়া কেউ ঈমান থেকে বিচ্যুত হয় নাই। এই ঈমান দীপ্ত ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন। এটাই হচ্ছে আসহাবুল উখদুদের সেই কাহিনী। এই ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদের জন্য শিক্ষা দিলেন, কেন আমাদের জন্য শিখালেন? আমরা এখান থেকে 3টি শিক্ষা শিখে নিব। 1 নম্বর, আল্লাহর পথে নির্ভীক যারা, বাতিলের কাছে মাথা নত করে না তারা। আল্লাহর কাছে নির্ভীক যারা, বাতিলের কাছে মাথা নত করে না তারা। 2 নম্বর, রোগ বালাই কোনো জাদুতে ভালো হয় না, রোগ বালাই থেকে ভালো করার মালিক একমাত্র আল্লাহ। ব্ল্যাক ম্যাজিক এইগুলাতে ইমানদার কখনো বিশ্বাস করতে পারে না, এটা কুফরি। 3 নম্বর, সত্যের বিজয় অবশ্যম্ভাবী, সত্যের বিজয় কখনো এখান থেকে দূরে যাবে না। ইমানদাররা এবং সত্যান্বেষীরা বিজয়ী হবে। এই ছিল আজকে আমাদের জন্য প্রথম ঘটনা। এই প্রথম ঘটনার পরে আজকে কিন্তু আমরা আমাদের ক্লাসের কথা আপনাদের কাছে যেটা বলেছি 35 থেকে 40 মিনিটের কথা। তো একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গল্প তার উম্মতের জন্য করেছেন, সেখান থেকে একটি গল্প শুনলাম। তো আমরা তো প্রায় 30 মিনিট করে ফেলেছি, একটু ডিউরেশন বড় হয়ে গেছে যেহেতু আজকের ঘটনাটা বড় ছিল। আপনারা যদি চান তো আমি আরও একটি গল্প আজকে তাহলে ইনক্লুড করতে চাই ইনশাল্লাহ। আপনারা এই ফাঁকে আমাদেরকে একটু জানিয়ে রাখবেন কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনারা যারা দেখছেন তারা আমাদের সাথে একটু মতামত দিয়ে রাখবেন ইনশাল্লাহ। আপনাদের হাই হ্যালো আমাদেরকে উৎসাহিত করে। তাহলে আমরা সংক্ষেপে 5 মিনিটের মধ্যে আরেকটা গল্পতে যাব কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোনানো আরেকটি গল্প, যে গল্পটা আমি একদম সংক্ষেপ করে বলবো। এইটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুআজিজা আপনাদেরকে শোনাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নিজে বলা নয়, কিন্তু এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। আমি একদম সামারি করে সংক্ষেপ করে আপনাদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার সাহাবীদেরকে এরকম গল্প শুনিয়েছেন। আমাদের বাচ্চাদের জীবনে আমরা কত গল্প শোনাই, কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি তাদের সামনে তুলে ধরি না। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাহস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুআজিজা। ঘটনা হচ্ছে, মক্কায় অনেক ধরনের হাট বসতো। এই হাটের মধ্যে ইয়ামেন থেকে, সিরিয়া থেকে কাপড় বিক্রি করার জন্য অনেকে নিয়ে আসতো। আমি আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে শোনার জন্য বলছি যে এই কথাগুলি আপনারা শুনবেন। আমার কথা যদি আপনাদের কাছে স্পষ্ট শুনতে পান তাহলে মেহরবানি করে একটা থাম্বনেল দেন, আর এই গল্পটা যদি কন্টিনিউ করি ইনশাল্লাহ আপনারা তাহলে আমাদের কাছে এরপরে আপনারা আমাদেরকে মতামত দিবেন ইনশাল্লাহ। এখান থেকে কিন্তু প্রশ্ন হবে, আবার আপনাদের জন্য 5টি প্রশ্ন, তার প্রশ্ন হবে। তাহলে আমরা দ্বিতীয় গল্পে যাচ্ছি। মক্কায় একটা হাট বসতো। এই হাটে ইয়ামেন এবং সিরিয়া থেকে অনেক মানুষজন নিয়ে আসতেন। আসার পরে এই মানুষজন থেকে আরবের লোকজন কেনাকাটা করত। তো একবার এক ভদ্রলোক আসছে, আসার পরে সে অভিনব এক জিনিস নিয়ে আসছে। সে উট বিক্রি করার জন্য নিয়ে আসছে। তার একটা উট ছিল, এই উটটা এত সুন্দর, এত সুষ্ঠব ওয়ালা। সে উট নিয়ে আসছে। উট নিয়ে আসার পরে এই উটটা যেই দেখতেছে সেই পছন্দ করছে, কিন্তু উট তো আর সবাই কিনতে পারে না, সকলের সামর্থ্য সেরকম নাই। হঠাৎ করে উটটা দেখে ফেলেছে হচ্ছে আবুল হেকাম, যার নাম ইসলামের ভাষায় আবু জেহেল। আবু জেহেল দেখার পর উট এমন পছন্দ হয়েছে, রাস্তার মধ্যেই সে উটটিকে পছন্দ করে বলছে এটার দাম কত, কি আমি নিতে চাই। আর যেই ব্যক্তি বিক্রি করতে আসছে এই লোকটা ইরাস গোত্রের মানুষ, সেও বুঝেছে এটা হচ্ছে মক্কার সম্ভ্রান্ত মানুষ, লিডার মানুষ, অতএব তার কাছে বিক্রি করা যায়, তার সামর্থ্য আছে। তাই ইরাস গোত্রের লোকের সাথে দামাদামি করে এক পর্যায়ে সেই জিনিসটা একটা বনিবনা হলো এবং তিনি তখন এই জিনিসটা কিনে নিলেন। এখন কিনে নেওয়ার পর যখন ইরাস গোত্রের লোক বলেছে ভাই টাকা,
তখন বলছে যে দেখো আমি তো এতগুলো টাকা পকেটে নিয়ে আসি নাই, তুমি তো আমার বাড়ি মক্কাতে চিনোই, আর তুমি আমার কাছে আসলে নিশ্চয়ই তোমার কাছে তোমার টাকা দিয়ে দেবে, এখন আপাতত কয়টা টাকা রাখো। এরকম একটা টাকা দিয়ে বাকি টাকা, হিউজ অঙ্কের টাকা বাকি রেখে সে তখন চলে গেছে। এখন তার যে সম্মান, তার যে প্রতিপত্তি, তার যে আধিপত্য, তার যে যশ, যে বংশের মানুষ, তাকে যে দিবেন এরকম কোনো ঘটনাই নাই। ইরাস গোত্রের ওই মানুষটা বলল যে আমিও মক্কায় আরও 2-1 দিন আছি, অথবা আপনি এটা নিয়ে যান। নিয়ে যাওয়ার পরের দিন যখন সে নিজের অঞ্চলে ইয়েমেনে ফেরত যাবে, সে তখন আবু জাহেলের বাড়িতে যায়, ডাক দিছে। দেওয়ার পরে বলছে যে আমার উটের টাকাটা আপনি দেন। আবু জাহেল যেন আসমান থেকে পড়ছে, আসমান থেকে পড়ে বলছে তুমি কে? তোমাকে তো চিনলাম না, তুমি কোথা থেকে আসছো? বলছে কি আশ্চর্য কথা, গতকাল আমার থেকে উট কিনে নিয়ে আসছেন, মক্কার অনেক মানুষ দেখছে, বলছে না পারলে কোনো সাক্ষী নিয়ে আসো। সে জানে আবু জাহেলের বিপক্ষে কেউ সাক্ষী দেওয়ার সাহস করবে, বলে আমি এরকম কোনো কিছু কেনাকাটা করি নাই, মেহরবানি করে আমাকে ঝামেলা করো না, তুমি চলে যাও তো। এই লোক পুরা হতভম্ব হয়ে গেছে, মুখ চোখ তার কালো হয়ে গেছে, এত দামি তার জীবনের মানে সম্পদ সে বিক্রি করতে আসছে, আজকে সে পুরো অস্বীকার করছে। বিভিন্ন জনের কাছে যায়, আমার টাকাটা উদ্ধার করে দেন, মেহরবানি করে আমার টাকাটা, আমার উটটা নিচে আবু জাহেল আমাকে এরকম ধোকা দিচ্ছে। কেউ কথা শোনে না। এক জায়গায় অনেক মানুষ বসে আছেন, আমি সংক্ষেপে বলছি। সেখানে যাওয়ার পর তারা বলল যে আবু জাহেল, এই আবুল হেকাম আমার কাছ থেকে উট নিছে, মেহরবানি করে ভাই তোমরা কি একটু সহযোগিতা করবে, কেউ আছো যে আমি যেন উটের টাকাটা ফেরত পাই। সব লোকজন তখন এরকম পিছনে তাকায় দেখলো কাবা ঘরের দরজার কাছে হেলান্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। তারা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহেল কি পরিমাণ সেই সময় রেশারেশি চলতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন আবু জাহেল কিচ্ছু সহ্য করতে পারে না। তারা বলল যে ওই যে দেখছো, ওই যে ওই লোক বসে আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সেই কেবলমাত্র আবু জাহেল থেকে এইটা নিয়ে এসে দিতে পারে, যাও ওর কাছে যাও। ওরা চিন্তা করছে আবু জাহেলের কাছে যখন যাবে আরও তো রেশারেশিটা বাড়বে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি মজা হয়, এই মজা লুটার জন্য তারা আরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিয়েছে। যেই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই লোক গেছে, ওই লোক তো আর জানে না যে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার সাথে আবু জাহেলের দূরত্ব বা দুশ্মনী আছে, তার তো এরকম কোনো ধারণা নাই। সে সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বলছে যে হে মুহাম্মদ, তুমি আমাকে একটুখানি এরকম, আমার কাছ থেকে এই লোকটা উট নিয়েছে, তুমি কি আমার উটটা উদ্ধার করে দিতে পারো? বলছে হ্যাঁ পারি। কে নিছে? বলে এই যে আবু জাহেল। বলে চলো আমার সাথে চলো। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে গেছেন। যাওয়ার পরে দরজায় নক করেছেন আবু জাহেলের। ভিতর থেকে জিজ্ঞাসা করছে কে? বলছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, দরজা খোলো। এই সময়ে বলে প্রয়োজন আছে তোমার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনে বাইরে আসছে। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আবু জাহেল মুখ চোখ একদম কালো করে ফেলছে, তার মুখ চোখ বিকৃত রূপ ধারণ করছে। মুহাম্মদ তুমি আমার কাছে কেন আসছো? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেন না, কিন্তু সে ভয় পেয়ে থরথর করে কেঁপে বলছে বলো তোমার কি প্রয়োজন? বলে তুমি কি এই লোকের কাছ থেকে উট কিনেছিলে? বলছে হ্যাঁ হ্যাঁ উট নিয়েছিলাম। টাকা দিয়েছো? না। কত টাকা বাকি আছে? বলে এত টাকা। তাড়াতাড়ি টাকাটা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তাকে বলছেন টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেন তাকে। সাথে বলছে দাঁড়াও একটু অপেক্ষা করো তোমরা, আমি এক্ষুনি যে তার পোটলার মধ্যে টাকা পয়সা বের করে বলছে ভাই এই যে তোমার টাকা নাও, একটু দূর থেকে তোমার টাকা নাও, নিয়ে তুমি যাও। বলে ধাম করে দরজা লাগাই দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার টাকা পেয়েছো? হ্যাঁ পেয়েছি। সে আল্লাহর কাছে এই ব্যক্তির জন্য দোয়া করে সে মনে করছে বাপরে বাপ কি পাওয়ারওয়ালা ব্যক্তি রে, এই লোক একটু আগে উটই কিনি না এরকম বলছিল, আর এখন উট যা আসার পরে টই টই করে আমাকে দিয়ে চলে গেল। পকেটের মধ্যে টাকা ঢুকাই দিয়ে ওই লোকগুলো সামনে দিয়ে যখন যাচ্ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে যারা পাঠিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে তুমি কি তোমার টাকা পেয়েছো? বলে হ্যাঁ আমার টাকা পেয়েছি। মুহাম্মদ, এই লোকটার নাম মুহাম্মদ সম্ভবত, সে নিয়ে যে আমাকে টাকা পাওয়াই দিয়েছে। কি রে, আমরা মনে করছিলাম আবু জাহেলের বাড়িতে যে কি হবে না, আবু জাহেল টাকা দিয়ে দিলে ব্যাপার কি? এই কথা বলে লোক যখন চলে গেছে, ইতিমধ্যেই হাদিসের মধ্যে আসছে সাথে সাথে আবু জাহেল নিজেই তাদের সামনে আসছে। কি ব্যাপার আবু জাহেল, তোমার কাছে টাকা চাইলো আর টাকা দিয়ে দিলে, মুহাম্মাদের প্রতি তুমি কিছুই বললে না, বুঝলাম না তো। আবু জাহেল তখন বলছে ভাই বিশ্বাস করো, নিজের চোখকে তো আর নিজে অবিশ্বাস করতে পারি না। যদি এই ঘটনা না ঘটতো তাহলে আমার জন্য ভালো হতো, কিন্তু আমার জীবনে এমন একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? বলে মুহাম্মদ যখন আমার সামনে আসলো, আসার পরে মুহাম্মদের পিছনে আমি দেখলাম বাম পাশে ওই লোক, আর পিছন থেকে এমন একটা জন্তু হা করে আছে, মনে হচ্ছে যেন সে তার হাকে আসমান পর্যন্ত নিয়ে চলে যাবে, আর চোখগুলা দিয়ে আগুন বেরোচ্ছে। মুহাম্মদ যখন বলল যে এর টাকা নিয়েছো, এর উট কিনেছো, আমি হ্যাঁ বললাম। মনে হলো না বলার সাথে সাথে আমাকে খেয়ে ফেলবে, যেন চোখ দিয়ে আগুন বেরোয় যাচ্ছে ভয়ে।
আতঙ্কে আমার নিজের জীবন বাঁচানোর জন্য আমি টাকা দিয়ে দিয়েছি। আমার জীবনে এরকম কোনো ঘটনা ঘটে নাই, আমার চোখকে অবিশ্বাস করতে পারছি না, তোমাদেরকে কি বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি ছিল একটি মুআজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুআজিজা দ্বারা আল্লাহ রাব্বুল আমিন রাসূলদেরকে সম্মান দিয়েছেন এবং আবু জেহেলের মতো লোক এইরকমভাবে ভয় পেয়েছে। আল্লাহ রসুলকে বলেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ থেকে আপনাকে হেফাজত করবেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এই ভয়টা সে পেয়েছিল, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পেছন থেকে এটি জানতেন না। কিন্তু দেখুন এই মুআজিজাত থেকে আমাদের জন্য শিক্ষা কি? আমাদের শিক্ষা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তার জন্য সাহস করে একজন অসহায় মানুষের পক্ষে গেলেন। প্রকৃত মানুষের পরিচয় পাওয়া যায় যে বিপদের সময় কে আপনাকে সাহায্য করে, বিপদের সময় প্রকৃত আপনের পরিচয় পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আপন, তিনি আকপিস বিবেচনা করেন নাই। তার সাথে এরকম জন্তু পাঠাচ্ছেন আল্লাহ, এরকম বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগ্রিম জানিয়ে দেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিপদের সময় এগিয়ে গিয়েছেন। 2 নম্বর, অসহায়ের জন্য সাহায্য করার হিম্মত হচ্ছে প্রকৃত সাহস। অসহায়ের জন্য সাহায্য করার প্রকৃত হিম্মত হচ্ছে প্রকৃত সাহস, হিম্মত করা হচ্ছে সাহস। 3 নম্বর, নবী আলাইহিস সালামদের মুআজিজা বিশ্বাস করা ঈমানের অংশ। এই 3টা শিক্ষাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আবারও বলছি, অসহায়ের জন্য সাহায্য করার হিম্মত হচ্ছে প্রকৃত সাহস। বিপদে প্রকৃত আপনের পরিচয় পাওয়া যায়। যদি কেউ পারেন এগুলি লিখে দিবেন। 3 নম্বর, নবীদের মুআজিজা স্বীকার করা ঈমানের অংশ। এটা হচ্ছে দ্বিতীয় গল্প থেকে আমাদের জন্য শিক্ষা। এবার আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কোনো একটি বিষয় আমরা জেনে নিব। আমরা বলেছিলাম, দেখুন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি বিষয় আমরা জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণীদেরকে নাম দিতেন, প্রাণীদের নাম দেওয়াকে পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ধরনের প্রাণী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া ছিল, উট ছিল, গাধা ছিল, খচ্চর ছিল। আমরা আমাদের সমাজেও আমাদের অনেক সময় আমাদের প্রাণীদেরকে নাম দেই, আমাদের পোষা বিড়ালের নাম দেই, আমাদের পোষা পাখিটার নাম দেই। অনেক বাড়িতে তো গরুর নাম পর্যন্ত দেওয়া হয়। গরুটার জন্মগ্রহণ করছে বুধবারে, তার নাম দিয়েছে বুধা। ঈদের দিন হয়েছে, তার নাম দিছে ঈদু। এরকম করে কিন্তু আমরা নাম রাখি। অনেকেই মনে করি এই ধরনের নাম রাখার আসলে ঠিক না বেঠিক। বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোষা প্রাণী এবং তাদের নাম চ্যাপ্টার থেকে আমরা একটুখানি শিখে নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদবা নামে একটা উটনি ছিল। এই উটনির এত হিম্মত ছিল, কোনো উটের ক্ষমতা ছিল না রসুলের আদবাকে অতিক্রম করে চলে যাবে। একদিন আমরা সকলে সফর করছি, এমন সময় দেখলাম এক বেদুইন তার উটটা এত জোরে চালিয়ে নিয়ে চলে গেল, আদবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিম্মতওয়ালা উটকে পিছায় ফেলে চলে গেল। আমাদের মন খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মন খারাপ বুঝলেন যে কি যেন কারণে আমার সাহাবায়ে কেরাম একটু চুপ করে আছে, মন খারাপ করে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটকে কেউ হারিয়ে দিবে এটা পর্যন্ত রাসূলের সাহাবীরা সহ্য করতে পারে না। তাদের কলিজার ধন, তাদের সবচেয়ে ভালোবাসা যার প্রতি, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট আদবা হেরে গেল। সাহাবীদের মন খারাপ। আপনি কল্পনা করেন কি ভালোবাসতেন তারা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মুখ খুললেন। তারপরে বললেন, মা লাকুম, তোমাদের কি হলো, তোমরা এরকম মনমরা হয়ে গেলে কেন? ফাকালু, তারা যেন অপেক্ষা করছিলেন, তারা বলতে শুরু করলেন, সুবিকাতিল গদবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার গদবাকে পরাস্ত করে দিল, গদবার আগে একটা মুষ্টি চলে গেল, আমাদের এই জন্য মন খারাপ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ফাকালা ইন্নাহু হাক্কুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহ ইয়ারফা শাইয়্যাম মিনাদ দুনিয়া ইল্লা ওয়াদাহু। এটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ম। আল্লাহ যে জিনিসকে দুনিয়াতে সমুন্নত করেন আবার সেটিকে অবনমনও করেন, দুটাকেই তোমার মেনে নিতে হবে। সুবহানাল্লাহি বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিলেন যে তোমার দাপট, তোমার প্রভাব, তোমার সবকিছু এক রেশিওতে চলবে না, উঠানামা আছে, বাড়া কমা আছে। আল্লাহ এতদিন একে তেজ দিয়ে রেখেছিলেন, আরেকটাকে তার থেকে তেজ দিয়ে রেখেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফিতরাত। অতএব গদবাকে হারিয়ে যে দিয়েছে বা তার আগে চলে গেছে, এতে তোমাদের মন খারাপ করার কোনো কারণ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি উট ছিল, অনেকে বলেছেন অনেকে বেশিও ছিল। 3টা উটের নাম ছিল, একটার নাম ছিল আদবা, আরেকটার নাম কাসওয়া, আরেকটার নাম জাদা। আদবা, কাসওয়া, জাদা। আদবা
আইন, দোয়াদ বা আলিফ, হামজা আতবা, আর একটা কাসওয়া, আর একটা জাদা। এই 3টা উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। 3টা উটের চমৎকার নাম ছিল। এই কাসওয়াতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সফরে গিয়েছিলেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের নাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠেও চড়েছেন। সচরাচর গাধা সেরকম কোনো তেজস্বী বাহন নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সবসময় নিজেকে বিনয়ী রাখার চেষ্টা করতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে উঠেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টো গাধার নাম এসেছে। একটা গাধার নাম হচ্ছে ইয়াফুর, আর একটার নাম হচ্ছে আফির। খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিমারিন ইউকালু লাহু আল ইয়াফুর। রাসূলের একটা গাধার নাম ছিল ইয়াফুর, আর একটা গাধার নাম ছিল আফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খচ্চর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরের নামও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন শাহবা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রাণীদেরকেও ভালোবাসতেন, উটের পোষা প্রাণীর নাম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গাধার নাম দিয়েছেন ইয়াফুর, আফির। রাসূল খচ্চরের নাম দিয়েছেন শাহবা। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের। তিনিও আমাদের প্রিয় একজন হয়ে তার উম্মতের জন্য ভালোবাসার দাবিতে উম্মতের যে কাজগুলি উম্মত করবে ভবিষ্যতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন এইগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সেই হিসেবে রাসূলও কিন্তু মানবীয় গুণে এই প্রাণীগুলোকে নামাঙ্কিত করেছেন। সুতরাং আমাদের অনেকেই পাখিটার একটা পোষা পাখির একটা নাম রাখে, একটা তার বিড়ালের নাম থাকে, তাদের পোষা বিভিন্ন প্রাণীর নাম তারা দিয়ে রাখেন। এর আদর করে বিভিন্ন প্রাণীকে বিভিন্ন ধরনের নামে ডাকা হয়। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। সুতরাং আজকে আমরা 2টি গল্প শুনেছি, 2টি গল্পের শিক্ষা আপনাদের কাছে বলেছি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের একটি বর্ণনা শুনেছি, এবং উট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন সেটাও আপনাদের কাছে বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধা পিঠে চড়েছেন তার নাম বলেছি। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার যে 5 পর্বের কোর্সের প্রথম ক্লাস, এই ক্লাসে যে গল্প রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আপনাদের সকলে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। আপনার পৃথিবীর কে কোন প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন আপনারা লিখে রাখবেন, আপনাদের অনুভূতিগুলো আমাদেরকে জানিয়ে রাখবেন মেহেরবানি করে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ঠিক আগামী বৃহস্পতিবার রাত্রি 9:30 এই পেজ থেকে আবারও আপনাদের সাথে দেখা হবে। সকলের কাছে আমার জন্য দোয়া চাচ্ছি, আপনাদের সকলের জন্য দোয়া করছি। আল্লাহ আমাদের রসুল প্রেমে উজ্জীবিত করুন, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।